टेलीविजन स्क्रीन पर 30 अप्रैल तक लॉकडाउन को बढ़ाया जाएगा। ये तमाम कई राज्यों की तरफ से गुजारिश भी की गई और अब ये खबर है कि 30 अप्रैल तक लॉकडाउन को बढ़ा दिया जाए। কি টাইমটা দেখে মনে পড়লো, এই ভিডিওটা দেখে আশা করি অনেকের অনেক কিছু মনে পড়ে গেছে, অনেক স্মৃতি, পুরো স্মৃতি মনে পড়ে গেছে 2019 2020 করোনা টাইম। কিন্তু আজকের ভিডিওটাই করোনা নিয়ে আলোচনা নয়, আজকের ভিডিওটা হলো যন্ত্রণা নিয়ে আলোচনা। साला ये दुख का खत्म नहीं होता बे। ভিডিও থাম্বনেল দেখে তো আপনারা বুঝে গেছেন, কারণ আমি জানি আপনারা খুবই খুবই বুদ্ধিমান এবং তার সাথে আপনারা আমাকে খুব ভালোবাসেন। সেই জন্য ভিডিও দেখে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আর যন্ত্রণা দিতে চান না। আমি कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। জানি, আমি বুঝি। তো যাই হোক, যা বলছিলাম, করোনা, HIV, হেপাটাইটিস, আরও যে ভয়ঙ্কর ভয়ঙ্কর মহামারী রয়েছে, অনেক বড় বড় যে রোগ রয়েছে, সেগুলোর সিমটমস দেখে, তাদের উপসর্গ দেখে তার ট্রিটমেন্ট করার জন্য যথেষ্ট পরিমাণে ডক্টর রয়েছে। কিন্তু আজকের যে ভিডিওটা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করতে আছি, এর সিমটমস নিজেকে বুঝতে হবে, এর ট্রিটমেন্ট নিজেকে করতে হবে, এর মেডিসিনও নিজেকেই নিজের জন্য নিয়ে আসতে হবে। সেটি হলো আজকের ভিডিওর প্রধান বিষয়বস্তু, সেটা হলো লোনলিনেস, একাকিত্ব। এখন একজন মহান ব্যক্তি বলে গেছেন, নিজের জীবনকে সুস্থভাবে থাকতে দিন, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখে নিন। আর আমার জীবনের লোনলিনেস কম করার জন্য প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। कोई सेंसेस बात की? 2014, I'd had a very crazy year in 2013 and a very successful year professionally. I remember waking up like randomly with this pittish feeling in my stomach. It was the 15th of February, I remember, and it just sort of crept up on me. I didn't know why it was happening or. তাহলে বন্ধুরা, আপনারা দেখছেন তো, শুধুমাত্র যে সাকসেস বা মেটেরিয়াল অ্যাচিভমেন্ট আপনার মেন্টাল পিস এনে দেবে, মেন্টাল সাকসেস এনে দেবে, সেটা কিন্তু নয়। মেটেরিয়াল সাকসেস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম মেন্টাল সাকসেস। What it was, and it was it sort of felt weird because it's something that I'd never ever felt before. I mean, when you have a fever. আর সেই জন্য এই সমাজে অনেক অনেক ব্যক্তি বুৎপত্তিশালী, অনেক অনেক সাকসেসফুল হয়েও তাদের মেন্টাল সাকসেস, মেন্টাল পিস অ্যাচিভ করতে তারা আনসাকসেসফুল হয়ে যাচ্ছে। Do you feel lonely? I mean, there are times when I feel lonely, yes. আর সেই জন্যই তো এই সোসাইটিতে লোনলিনেসের মতো, একাকিত্বের মতো একটি রোগ মহামারীর মতো, প্যান্ডেমিকের মতো ছড়িয়ে যাচ্ছে দিনকার দিন প্রত্যেকটি মানুষের ভিতরে। আগে পাড়া দিয়ে যখন ঘুরতে যেতাম, তখন অনেক সময় পাড়ার দাদুরা আমাদেরকে লাঠি নিয়ে তাড়া করতো। আমরা ভাবতাম হয়তো তাদের সুন্দরী নাতনিগুলোকে আমরা দেখছি বলে সেই জন্য তাড়া করছে। পরবর্তীকালে জানতে পারলাম যে না, দাদুগুলো নিজের লাইফ নিয়ে অতিরিক্ত খোঁজে রয়েছে এবং বৃদ্ধ বয়সে যা হয় একটা একাকিত্ব ভাব আসে, সেই জন্য হয়তো আমাদেরকে তাড়া করছে। কিন্তু বর্তমান পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে। বর্তমান সমাজে, বর্তমান সমাজ ব্যবস্থাতে এই বৃদ্ধ ব্যক্তিদের তুলনায় ইয়ং জেনারেশন বেশি পরিমাণে একাকিত্বের শিকার, এই লোনলিনেসের শিকার। সেটাই হলো আজকের ভিডিওর বিষয়বস্তু। According to the data of World Health Organization WHO, সেখানকার ডেটা অনুযায়ী 59% ইয়ং বেশি পরিমাণে এই একাকিত্বের শিকার। সেখানে এই বয়স্ক ব্যক্তিদের একাকিত্ব, লোনলিনেসের পার্সেন্টেজ হলো 22%। তাহলে দেখতে পাচ্ছেন কতটা পার্সেন্টেজের গ্যাপ, এবং এটা দিন দিন এই যে গ্রাফটা সেটা বাড়ছে। আমরা কি কখনো এটা নিয়ে ভেবে দেখেছি এর পিছনে এক্স্যাক্ট কারণ কি রয়েছে? কেন এই ইয়ং জেনারেশন, ইয়ং
জেনজি জেনারেশন বা মিলেনিয়ালস জেনারেশন, যেটা যাদের সম্পর্কে আমি আগের ভিডিওতে অনেক কিছু বলেছি, তারা কেন দিন দিন এই একাকিত্ব লোনলিনেসের শিকার হয়ে পড়ছে, সেটাকে আমরা কোনোদিনও ভেবে দেখেছি? সেটা ভেবে দেখার জন্যই আজকে আসুন আপনারা এবং আমি দুজন মিলে আলোচনা করা যাক, এক্সরে করা যাক এই বিষয়টির ওপরে। এবং আজকের এই ভিডিওটিতে শুধুমাত্র যে এই লোনলিনেসের কারণ সেটা নিয়ে আলোচনা নয়, এই লোনলিনেসের জন্য আমাদের শারীরিক দিক থেকে কী ধরনের এফেক্ট হচ্ছে, কী ধরনের হ্যাম্পার হচ্ছে, সেটা নিয়েও আজকের ভিডিওর আলোচনার প্রধান এবং মূল বিষয়। সমস্ত দিক থেকে সমস্ত ডেটা এবং স্ট্যাটিস্টিক বিচার করে যদি আমরা দেখি, তো এই লোনলিনেসের, এই একাকিত্বের প্রধান 3টে কারণ রয়েছে। তার মধ্যে প্রথম কারণ হলো রিলেশনশিপ অ্যান্ড ইমোশনাল অ্যাটাচমেন্ট, বা ফাইনাল রেজাল্ট ইমোশনাল হার্টব্রেকস। এখনকার সময়ে কোনো রিলেশনশিপ 5 বছরের বেশি টিকে যাওয়া এক প্রকার ডিজায়ার, এবং তার সাথে সেই পার্টনার লয়ালিটি মেনটেন করা পার্টনার পাওয়াটাও একটা ডিজায়ার। সেখানে যদি আমরা দেখি, আমাদের বাবা মারা 60 ইয়ার্স পর্যন্ত তারা একসাথে রয়েছে। তারা কি কোনোদিন কোনো সমস্যার সম্মুখীন হয়নি? হয়েছে। কোনো প্রবলেমে তারা কি কোনোদিন ফেস করেনি? করেছে। কিন্তু তফাৎটা কি? একসাথে সমস্যার সমাধান করার যে ক্ষমতা, যে ইউনিটি, যে স্ট্রেংথ, সেটা তাদের অনেক বেশি ছিল এখনকার তুলনায়। এখন টলারেন্স ক্যাপাসিটি যত দিন যাচ্ছে তত পরিমাণে কমে যাচ্ছে, এবং তার জন্য এবং তাছাড়াও রয়েছে ট্রাস্ট ইস্যু এবং ইমোশনাল হার্টব্রেকস, ফাইনাল রেজাল্ট ব্রেকআপ অ্যান্ড ডাইভোর্স। এর জন্য দিন দিন এই রিলেশনশিপে আসা সমস্ত ইয়ং জেনারেশন ফাইনালি তাদের এই রিলেশনশিপ ইস্যুর জন্য চলে যাচ্ছে সেই একাকিত্বের, সেই লোনলিনেসের গুফা। পয়েন্ট নাম্বার 2, আনএমপ্লয়মেন্ট। ভারতে এই আনএমপ্লয়মেন্টের সংখ্যা দিন দিন এমনভাবে বাড়ছে যেন সামার আসতে না আসতে ওয়েদার গরম হাওয়া। আজ এমনিতে 41 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল। যাই হোক, আমাদের ভারতবর্ষে ম্যাক্সিমাম ক্যাপেবল ক্যান্ডিডেট তারা চেষ্টা করছে নিজেদের লাইফে কোনো না কোনোভাবে দাঁড়ানোর। ভারতবর্ষের অর্ধেকের ওপর স্টুডেন্ট তাদের নিজের জীবনের ম্যাক্সিমাম মূল্যবান সময় কাটিয়ে দেয় সরকারি পরীক্ষার পিছনে। তাছাড়া এখন সমাজ ব্যবস্থাতে তো রয়েছেই সরকারি ভালো, বেসরকারি অযোগ্য। একটি সরকারি পরীক্ষাতে সামান্য যদি গ্রুপ ডি পরীক্ষা হয়, সেখানে 10 লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দেয়, পাস করে কয়েক হাজার। বাকি যতজন আনসাকসেসফুল, তাদের তাহলে কী করণীয়? মাথায় হাত দিয়ে নিশ্চয়ই কাঁদা দরকার, বা আমি অযোগ্য প্রমাণিত হয়ে যাব তাই কোনো প্রাইভেট সেক্টরে জয়েন করবো না, এটা ভাবা দরকার না। 2025 গাইজ, মেন্টালিটি চেঞ্জ করতে হবে, এবং বিশেষ করে মেয়ের মা বাবা এবং মেয়েদেরকে। আমি শুনেছি আমার অনেক বন্ধুবান্ধব সার্কেলে সরকারি বেসরকারি এই যে কম্পিটিশন, এই যে মেন্টালিটি, সেটা চেঞ্জ করা দরকার। এখন ছেলে মেয়ে উভয়ে তারা নিজের যোগ্যতাকে প্রমাণ করার যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে, এবং চেষ্টা করছে নিজের ফ্যামিলির পাশে দাঁড়ানোর। নিজের ফ্যামিলির পাশে দাঁড়ানোটা মোস্ট ইম্পর্টেন্ট দেন সরকারি না বেসরকারি। সো প্লিজ প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট, তোমাদের মেন্টালিটি চেঞ্জ করো। তোমরা যদি মেন্টালিটি না চেঞ্জ করো, দেন ইন্ডিয়া চেঞ্জ হওয়া খুব ইম্পসিবল। সব দিক থেকে নিজেদের যদি মেন্টালিটি চেঞ্জ না করো, তাহলে দেশের উন্নতি কোনোদিন হবে না। থার্ড এবং খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স। রাস্তা দিয়ে কোনো গাড়ি যাচ্ছে, গাড়ির আওয়াজটা শুনে মনে পড়লো, রাস্তা দিয়ে কোনো গাড়ি যাচ্ছে, গাড়ি যেতে যেতে কেউ একজন ছবি ক্লিক করে পোস্ট করে দিচ্ছে, ক্যাপশন দিচ্ছে, দিস ইজ মাই নিউ গিফট, নিউ বার্থডে গিফট। সামনের জন দেখলোই না যে সে আদৌ হেঁটে এসেছে, না রিক্সায় এসছে, না এরকম গাড়িতে চেপে এসেছে। জাস্ট সেই পোস্টটা দেখে জেলাসি, এবং সেখান থেকে একটা ডিপ্রেশনের সৃষ্টি হচ্ছে মানুষের মনের ভেতরে।
সো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স এখনকার টাইমে ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট এগুলো মানুষের জীবনে এমনভাবে জায়গা করে নিচ্ছে যেন দে আর দ্য সাপ্লিমেন্ট অফ অক্সিজেন, মানে অক্সিজেন না পেলেও চলবে কিন্তু সোশ্যাল মিডিয়া চাই, এবং সেখানে রয়েছে এই ধরনের ইনফ্লুয়েন্সিং কিছু টক্সিক মেটেরিয়াল যেটা জীবনের টক্সিসিটি এনে দিচ্ছে এবং সকলকে ঠেলে দিচ্ছে সেই একাকিত্ব, লোনলিনেসের অন্ধকার গুফার ভেতরে, যেখানে দাঁড়াতেই দিচ্ছে না, ভাবতে দিচ্ছে না, মানুষের মস্তিষ্ককে কাজে লাগাতেই দিচ্ছে না এই ধরনের ইনফ্লুয়েন্সিং মেটেরিয়াল, ইনফ্লুয়েন্সিং কন্টেন্ট। তাই নিজের লাইফ ছাড়া এবং নিজের চোখে দেখা সত্যতা বিচার করা ছাড়া আমাদেরকে জেনে নেওয়া দরকার যে যতগুলো জিনিস আমরা এই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি সবগুলো ফেক, সব কিছু ফেক। এই পোস্ট, এই জিনিসপত্র এগুলো ফেক। ট্রাই টু কনজিউম এরকম ইনফরমেটিভ ভিডিওস যেখান থেকে অনেক ইনফরমেশান নিয়ে এসে আমাদের যেই অন্ধকারাচ্ছন্ন মেন্টালিটি সেগুলোকে ক্ল্যারিফাই করতে হেল্প করবে। তাই কনজিউম করো ইনফরমেটিভ ভিডিও, ইনফরমেশন, ফ্যাক্ট, সায়েন্স এইরকম ধরনের ভিডিওগুলোকে কনজিউম করো। ওই ধরনের আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, কারণ এমনিতে ভিডিও অনেক বড় হয়ে গেছে। ভিডিওর শেষে এই লোনলিনেস বা একাকিত্বের জন্য কী ধরনের হেলথ প্রবলেম, হেলথ ইস্যু শিকার হচ্ছি আমরা সকলে, সেইটা নিয়ে আলোচনা করে আজকের ভিডিওটি আমি শেষ করব। এই লোনলিনেস হলো এক ধরনের সিমটমস যার ফাইনাল রেজাল্ট হচ্ছে ডিপ্রেশন। মানুষের ভিতরে লোনলিনেসের জন্য সৃষ্টি হয় স্ট্রেস। স্ট্রেস ইনক্রিজ করে কর্টিসল হরমোনকে। কর্টিসল হরমোন দায়ী লো টেস্টোস্টেরন, লো লিবিডো, লো মেন প্রবলেমস, ঠিক আছে। মানুষ একজন পুরুষের যে সকল গুণগুলোকে থাকা দরকার সেগুলোকে ডাউন করার জন্য দায়ী এই কর্টিসল হরমোন। তাছাড়া নিয়ে আসছে ওবেসিটি, এবং তাছাড়া এই যে কার্ডিয়াক অ্যারেস্ট, টেস্টোস্টেরন লেভেল লো, হাই ব্লাড প্রেশার, এই সমস্ত কিছু জিনিসপত্র আসছে, এবং সেখান থেকে আসছে এই ডিপ্রেশনের নামক মারাত্মক রোগ। এই ডিপ্রেশনের শিকার সাধারণ ব্যক্তি থেকে সেলিব্রিটি সকলেই ভিডিওর শুরুতেই আপনারা সকলে দেখেছেন। তো এটা নিয়ে যদি আপনারা চান যে লোনলিনেস এবং ডিপ্রেশনের জন্য কি ধরনের হেলথ ইস্যুস, সিরিয়াস হেলথ ইস্যু আসতে পারে আমাদের সকলের জীবনে এবং সেখান থেকে বাঁচার উপায় কি, এটা যদি জানতে চান তো প্লিজ কমেন্ট ডাউন বিলো, কমেন্ট বক্সে জানান। এবং আজকে ভিডিও আর বেশি লম্বা করবো না, দেখা হবে নতুন একটি ভিডিও, নতুন একটি টপিক, এবং সেই টপিকের এক্স রে নিয়ে করবো আপনি আর করবো আমি।